আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি হাসিবুল হাসান রনি। আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি কিছু বিষয় নিয়ে। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বিষয়টা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মাশাআল্লাহ আমাদের রমজানের মাস প্রায় শেষের দিকে। আমরা আমাদের রহমতের দিন শেষ এবং মাগফিরাতেরও দিন শেষ, এখন নাজাতেরও দিন প্রায় শেষের দিকে। কিন্তু আমরা পরকালের জন্য নিজেদের জন্য কি জুগিয়েছি সেটাই বড় কথা। যাই হোক, রমজান মাসে আমরা বেশি সওয়াবের আশায় এবং আমাদের নিয়ম যেটা আছে ফিতরা দেওয়া। আচ্ছা, এখন জাকাত ফিতরা আমরা কাকে দিব সেটা নিয়ে আমরা অনেকে অবশ্য অনেক সময় দুশ্চিন্তায় থাকি যে সঠিকভাবে কোথায় জাকাতটা দিলে আমার জাকাতটা পরিপূর্ণতা লাভ করবে। এই বিষয়ে আমি বলতে চাচ্ছি, আসলে আপনার হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় ফকির, রাস্তায় যারা ফকিররা বসে আছে তাদেরকে জাকাত দেন এবং অন্যদেরকেও দেন। কিন্তু আমার মতে আসলে জাকাত দেওয়াটা হবে যে যারা আসলে আপনার কাছে টাকা চাইতে পারে না। অনেক ধার্মিক লোক আছে, যেমন কবরস্থানে যারা কবর খুঁড়ে যারা, তাদেরকে আমরা কিন্তু এই টাকাটা দিতে পারি। কারণ তারা কিন্তু আসলে একটা অনেক ভালো লোক, কিন্তু তারা মানুষের কাছে তাদের বিবেকের জন্য টাকা চাইতে পারে না। তাই আমার মতে তাদেরকে যদি এই টাকাটা দেওয়া হয় তাহলে তারা খুবই খুশি হবে। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে মসজিদের মুয়াজ্জিনরা তারা অত্যন্ত খুবই নম্র, ভদ্র, ভালো লোক। ভোরবেলা উঠে চলে আসে হুজুরের আগে। তাই তারা কিন্তু আমাদের কাছে টাকা পয়সা চাইতে পারে না, শরম পায়। তাদেরও কিন্তু ফ্যামিলি আছে, বাচ্চা আছে। তাই আমার মতে যে আরেকটা শ্রেণী হচ্ছে এই মুয়াজ্জিন এবং খাদেম সাহেবদেরকে আপনারা এই টাকাটা দিলে তারা খুবই উপকৃত হবে। তারা তাদের বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে শুধু মসজিদের খাদেম হলেই যে হবে, তাদের খাদেমদেরকে যে টাকা দিতে হবে সব খাদেমকেই কিন্তু না। যেমন আপনি যদি সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে যদি আপনার এই ফিতরার টাকাটা যদি দেন, তাহলে তো জাকাতের টাকা যদি দেন তাহলে তো এটা তাদের আসলে আরও ওরকম কাজে লাগবে না। এতে অন্যরা যারা অভাবী তারা কিন্তু বঞ্চিত হবে। কারণ এই বাইতুল মুকাররম মসজিদ এবং গুলশান বনানীর মসজিদের খাদেম এরাও কিন্তু মোটামুটি ভালোই স্যালারি পায়। তাই আমার মতে যারা আপনাদের এলাকায় যেমন ছোট ছোট মসজিদ এবং গ্রামে ছোট ছোট মসজিদ থাকে, তাদের সেই সব খাদেমদের কিন্তু আপনারা এই জাকাতের টাকা অথবা ফিতরা দিলে তারা খুবই উপকৃত হবে এবং আপনাদের মন খুলে দোয়া করবে। যাই হোক সুধী দর্শক মণ্ডলী, আমরা আর বেশি কিছু না বলে আমরা সবাই আমাদের কবরবাসীর জন্য দোয়া করব। যার যার পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন এই কবরে শুয়ে আছে, তাদের জন্য, সবার জন্য আমরা দোয়া রাখব। আর একটা বিষয় হচ্ছে, যেটা না বললেই হয় না, আপনারা এখন তো ঈদের লম্বা ছুটি পাওয়া গেছে, সবাই বাড়িতে চলে যাবেন। এই বাড়িতে যাওয়ার আগে খুবই সাবধান। আপু এবং ভাইদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখা গেল লম্বা ছুটিতে বাড়িতে যাওয়ার পথে প্রথমে আপনাদের বাসার গ্যাসের চুলাটা বন্ধ রাখবেন। এটা হচ্ছে আপুদের প্রতি আমার একটা অনুরোধ। আর ভাইয়াদের প্রতি আমার অনুরোধ হচ্ছে বাসার তালাটা যাতে ঠিক মতো তারা লাগিয়ে যায়। কারণ এখন তো অনেক চোর দিয়ে ভরে গেছে। এই লম্বা ছুটিতে চোররা কিন্তু সুযোগ নেবে একটা, এবং এই গ্যাসের কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। কিছুদিন পরেই আগুন লেগে বহুত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আপু এবং ভাইদের প্রতি আমার এই একটা চ্যালেঞ্জ থাকলো, দেখি এবার ঈদে কারা জয়ী হয়। যাই হোক, আমি দোয়া করি আপু এবং ভাই সবাই যাতে সফলতা লাভ করে। যাই হোক সুধী দর্শক মণ্ডলী, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থভাবে বাড়িতে ঘোরাফেরা করে আসে এবং সুন্দরভাবে আবার জীবনযাপন শুরু করতে পারে। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।